চলে আসলাম আজকে আমি বাইকার পয়েন্টে, বিশ্বস্ততার একটা নাম বাইকার পয়েন্ট। আমার বাইকের পিএসএম ডিস্ক লাগাবো। সিএনডি ডিস্ক আমার ভালো লাগে না, তার জন্য পিএসএম ডিস্ক লাগাবো। এটা পুরাতন হলেও আমার এটা ভালো লাগে। কতটুকু বড় এটা একটু দেখেন আপনারা। এখন ডিস্কটা খুলে নেওয়া হবে যাতে বড় ডিস্কটা ইনস্টল করতে বা মাপ যোগ নিতে সুবিধা হয়, তার জন্য। এটার জন্য এই ক্লাম্পটা লাগে, যে এদিক দিয়ে ক্লাম আছে। মাপামাপি করা হচ্ছে যে কতটুকু দূর থেকে কাটা হবে ডিস্কটা। আমার ক্লাম্পটা লাগে নাই, তার জন্য আমার যে স্টক রিমটা ডিস্কটা ছিল ওই ডিস্কটা থেকেই কেটে ক্লাম্প বানানো হবে। অনেক চেষ্টা করছি ওইটা লাগানোর জন্য ক্লাম্পটা, কিন্তু ক্লাম্পটা ফিট হচ্ছে না। এখন যাচ্ছি লেদে, এটাকে এই যে মার্জিন মার্ক করে আনছি, এই বরাবর নাটের জন্য ছিদ্র হবে, আর এটা কেটে ফেলবো, ফুল কেটে এটা দিয়ে ক্লাম্প বানাতে হবে এখন। ভাই এখন বিষয়টা হয়েছে কি, এটা আমার একটু ভালো ডিস্ক বুঝছেন, এটা আর আমি নষ্ট করতাম না, তাহলে আমার নিচেরটার মধ্যে করবো আর কি, বুঝছেন, নিচেরটা একটু ক্ষয় হয়ে গেছে, ওই ডিস্কটার মধ্যে লাগাই এলাম আর কি কাইটা, বুঝছেন না। তাহলে এখন ওই যে মাপ আছে, ওই যে মাপ দিয়ে দিছে, এই যে মাপ, এই যে ইয়াগুলো মার্কার গুলা না ভাই, তাহলে 1 2 3 4 5 ওই যে নাট বরাবর, ওই যে নাট বরাবর ডিল করবো এটার মধ্যে। না ভাই এটার মধ্যে, তাহলে এটা না সেন্টার করে লইবেন ভাই। মার তো এটা ছিল বাসায়, বুঝছেন, ঝামেলাটা হয়েছে এটা। ভাইকে বুঝিয়ে দেওয়ার পরে ভাই এখন কাজে বসে পড়ছে এবং আমার মাপ অনুযায়ী কাটিং করছে। কাটিংয়ের পরে আমরা যে ক্লাম্পটা বানাইছি, যেটার মধ্যে ডিস্কটা বসবে, সেই ডিস্কটাই আবার একটু মসৃণ করে দেওয়া হচ্ছে যাতে হাত টাত কেটে না যায়, তার জন্য। আর এটা হচ্ছে আমার আগের ডিস্ক বসানোর ক্লাম্পটা সত্যি পছন্দ হওয়ার মতো হয়েছে। আপনারা এটাই বানিয়ে নিতে পারেন, এটাই সহজ। এখন আবার 6টা নাট কিনে নিয়ে আসতে হবে বাইরে থেকে। ব্রেক ক্যালিপারের ক্লাম্প রেডিমেড কিনছিলাম, ক্লাম্পটা কিনে নিয়ে আসলাম 700 টাকা দিয়ে। পিএসএম ডিস্ক বড় থাকা এটা লাগে নাই। হ্যালো, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনেও এই ক্লাম্পটা ফিট করতে আসছি। ক্লাম্পটা বানিয়ে তারপরে এই হাইড্রোলিকের যে মেশিনটা, এটা ফিট করবো এই জায়গায়। এই কালকে হাইড্রোলিক ব্রেক ছাড়াই আমি চলে গেছি বাসায়, কি করব, এটা লাগাইতে পারি নাই, ল্যাদ বন্ধ হয়ে গেছিলো। আজকে অন্য একটা ল্যাদে আসছি। অন্য একটা ল্যাদে এখন আমি ব্রেক ক্যালিপারের যেই ক্লাম্পটা থাকে ওই ক্লাম্পটা বানাতে আসছি। পিএসএম ডিস্কে ক্লাম্পটা একটু বড় লাগে, তার জন্য প্লাগ অ্যান্ড প্লে যেই ক্লাম্পটা পাওয়া যায় এটা ফিট হয় না। সবকিছু শেষে এখন চাকা ইনস্টল করে ফেলছি এবং সবগুলো ইনস্টল করা হয়ে গেছে। এটা অনেক কষ্টসাধ্য বিষয়, আপনারা যদি কষ্ট নিতে পারেন তাহলে করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এটা আপনাদেরকে একটা ধারণা দেওয়া হলো যে কত কষ্ট করে মডিফাই গুলো করতে হয়। এই মডিফাই গুলো আপনাদের জন্যই করা হয়, তাই আপনারা সবসময় সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।